পার্ট ৩ ছয় দ্রব্য, দ্রব ও দ্রাবক কোনটা সেটা আমরা ক্লিয়ার করব। চলো শুরু করি। তোমরা বলো তো চিনির শরবতে চিনি ও পানির মধ্যে কোনটি বেশি এবং কোনটি কম থাকে? নিঃসন্দেহে পানির পরিমাণ আর চিনির পরিমাণ কম থাকে। পানির পরিমাণটা বেশি, নিঃসন্দেহে পানির পরিমাণ বেশি আর চিনির পরিমাণ কম থাকে। এটা বোঝো, বুঝে পড়ার চেষ্টা করবা সবসময়। এখানে পানি চিনিকে দ্রবীভূত করেছে আর চিনি পানিতে দ্রবীভূত হয়েছে। তাহলে পানি হচ্ছে চিনিকে দ্রবীভূত করেছে। দ্রবীভূত মানে কি একটু বলি। পানি হচ্ছে চিনিকে মিশিয়ে দিয়েছে, মানে মিক্স করা হয়েছে। আর চিনি কিসে দ্রবীভূত হয়েছে? পানিতে দ্রবীভূত হয়েছে। দ্রবণে সাধারণত যেটি বেশি পরিমাণ থাকে, দ্রবণে সাধারণত যেটি বেশি পরিমাণে থাকে অর্থাৎ দ্রবীভূত করে তাকে বলে দ্রাবক। তারপরে দ্রবণে সাধারণত যেটি বেশি পরিমাণ থাকে বা দ্রবীভূত করে সেটাকে কি বলা হয়? তাকে বলা হয় দ্রাবক। দ্রাবক একটু বলি, পানি আর চিনির ভিতরে এখন দ্রাবক কোনটাকে বলা হয়? পানিকে দ্রাবক বলা হয়, কারণ পানির পরিমাণ বেশি থাকে। পানি হচ্ছে চিনিকে গলি ফেলায়, এই জন্য পানি হচ্ছে দ্রাবক। ক্লিয়ার? আর যেটি কম পরিমাণে থাকে, যেটা দ্রবীভূত হয় তাকে বলে দ্রব বলা হয়। কি বলা হয়? দ্রব। দ্রব, তাকে কি বলা হয়? দ্রব। তার মানে চিনিকে বলা হয় দ্রব। তাহলে দ্রাবণ কয়টা মিলে হয়? একটা দ্রব মিলে আর দ্রাবক মিলে। তো দ্রাবকটা হচ্ছে পানি, দ্রাবকটা কি বলা হয়? পানি। আর দ্রব কোনটাকে বলবো আমরা? চিনি। কারণ এখানে সবচেয়ে বেশি থাকে পানি, তারপর অল্প থাকে চিনি, কম থাকে চিনি। আর দ্রব আর দ্রাবক মিলে হয়ে যায় কি? দ্রবণ। ক্লিয়ার? চিনির শরবতে দ্রাবক হলো পানি আর দ্রব হলো চিনি, এই যে বললিয়েছে। চিনির শরবতে দ্রাবক হচ্ছে কোনটা? পানি। আর দ্রব হলো কোনটা বলো? চিনি। এই যে আমরা এখানে ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখবা এইগুলা। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবগুলো আন্ডারলাইন করে রাখবা। এবার এখানে বলা হয়েছে জলীয় দ্রবণ। উপরে দেওয়া চিনির শরবতের মতো জলীয় দ্রবণে পানি দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। তাহলে চিনির শরবতের মতো জলীয় দ্রবণে দ্রাবক হিসেবে, তাহলে জলীয় দ্রবণে পানি দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। দ্রাবক, পানি কিন্তু দ্রাবকই। সকল দ্রবণের ক্ষেত্রে দ্রাবক যে পানি হবে তা কিন্তু না। হ্যাঁ, পানি ছাড়া বিভিন্ন রকমের রাসায়নিক বস্তু যেমন অ্যাসিটন, স্পিরিট, ইথার দ্রাবক হিসাবে ব্যবহৃত হতে পারে। পানি ছাড়া তো অনেক কিছু রয়েছে। পানি ছাড়া বিভিন্ন রকমের রাসায়নিক বস্তু যেমন অ্যাসিটন, অ্যাসিটন আছে। পানি যদি না থাকে অ্যাসিটন, এটা দ্রাবক হিসেবে কাজ করবে। স্পিরিট, স্পিরিট আছে। তারপরে ইথার, ইথার আছে, দ্রাবক হিসেবে ব্যবহৃত হতে পারে। এই তিনটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্রবণের ঘনমাত্রা পাতলা বা ঘন দ্রবণ। পাতলা হতে পারে, ঘন দ্রবণও হতে পারে। দ্রবণে দ্রব্য ও দ্রাবকের পরিমাণ কম বেশি করে ভিন্ন ভিন্ন ঘনমাত্রার দ্রবণ তৈরি করা যায়। তাহলে দ্রবণে কিসের পরিমাণ কম বেশি করে ভিন্ন ভিন্ন ঘনমাত্রার দ্রবণ তৈরি করা যায়? দ্রব আর দ্রাবকের পরিমাণ কম বেশি করে এটা দ্রবণ তৈরি করা যায়। ঘনমাত্রার উপর নির্ভর করে দ্রবণকে পাতলা বা ঘন বলা হয়। ঘনমাত্রার উপর নির্ভর করে দ্রবণকে কি বলা হয়? পাতলা বা ঘন বলা হয়। পাতলা বা ঘন বলা হয়। এবার তাহলে ভিন্ন ভিন্ন ঘনমাত্রার দ্রবণ তৈরি করা যাক। চলো কাজ। ঘন পাতলা দ্রবণ তৈরি ও পার্থক্যকরণ। পাতলাটাও তৈরি করতে হবে, ঘনও তৈরি করতে হবে। প্রয়োজনীয় উপকরণ: দুটি কাঁচের গ্লাস, মাপ চং নাও, চামচ, চিনি ও পানি নাও। পদ্ধতি: কাঁচের গ্লাস দুটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নাও। প্রতিটি গ্লাসে মাপ চং দিয়ে মেপে 100 মিলিলিটার করে খাওয়ার পানি নাও। 100 মিলিমিটার করে নিতে হবে, কম বেশি নেওয়া যাবে না। একটি গ্লাসে 1 চামচ, অপরটিতে 3 চামচ চিনি দিয়ে ভালো করে নাড়া দাও। একটা গ্লাসে দেবো 1 চামচ, অন্য একটা গ্লাসে দেবো 3 চামচ দিয়ে নাড়বো। দুটা গ্লাসে দুই দাও। এবার উভয় গ্লাস থেকে 1 চামচ করে দ্রবণ বা শরবত নিয়ে খেয়ে এর মিষ্টতা পরীক্ষা করো। যেখানে 3 চামচ পানি দিয়ে 3 চামচ চিনি দিয়ে সেটা মিষ্টি হবে বেশি।
যেখানে 1 চামচ দেয় সেখানে হবে কম। এটা ঘনর পরিমাণ এটা হচ্ছে পাতলা হবে, আর 3 চামচ যেখানে দেয় সেটা হচ্ছে ঘন হবে। বিদ্রূপ বেশিরভাগ রাসায়নিক পদার্থ মানবদেহের জন্য ক্ষতিকর। বেশিরভাগ যে কোনো রাসায়নিক পদার্থ মানবদেহের জন্য ক্ষতিকর। তাহলে কোন পদার্থ মানবদেহের জন্য ক্ষতিকর? বেশিরভাগ রাসায়নিক পদার্থ মানবদেহের জন্য ক্ষতিকর। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই কোনো দ্রবণ বা রাসায়নিক পদার্থ সম্পর্কে পুরোপুরি জানা না থাকলে এটি খেয়ে স্বাদ পরীক্ষা করা কোনো মতেই উচিত নয়। পাতলা হোক অথবা ঘন দ্রবণ তৈরি, যেটা হোক না। যে গ্লাসে 3 চামচ চিনি দেওয়া হয়েছে সেটি বেশি মিষ্টি লাগছে। হ্যাঁ, কমন জিনিস। চিনির শরবতের মতো সমান আয়তনের দ্রবণের ক্ষেত্রে যেটি দ্রবের পরিমাণ তুলনামূলক বেশি থাকে সেটি ঘন দ্রবণ, আর যেটিতে একটু ক্লিয়ার করে বোঝাই। চিনির শরবতের মতো সমান আয়তনের দ্রবণের ক্ষেত্রে যেটি দ্রবের পরিমাণ তুলনামূলক বেশি থাকে। দ্রবের পরিমাণ, তো দ্রব বলতে এখানে পানিকে বলা হয় দ্রাবক আর চিনিকে বলা হয় দ্রব। কিন্তু দুইটা গ্লাসে কম বেশি হোক, কিন্তু পানির চেয়ে তো কম বেশি না। আর পানির চেয়ে যদি কম বেশি না, অবশ্যই চিনি হচ্ছে দ্রব্য। তবে দুইটা গ্লাসে দিয়ে একটা গ্লাসে দিয়েছে 1 চামচ, আর একটা গ্লাসে দিয়েছে 3 চামচ চিনি। তাহলে যেটা 3 চামচ দেয় সেটা মিষ্টি হবে বেশি, তাহলে সেটা ঘন হবে। আর যেটা 1 চামচ চিনি দেয় সেটা হচ্ছে পাতলা। তাহলে দেখো, দ্রবের পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে সেটা ঘন দ্রবণ হয়, সেটা ঘন হয়। যেটা 3 চামচ দিয়েছে, 3 চামচ চিনি হচ্ছে দ্রব, তাহলে 3 চামচ চিনি দিয়ে তাহলে সেটা ঘন দ্রবণ তৈরি হবে। আর যেটিতে তুলনামূলক দ্রবের পরিমাণ কম থাকে, দ্রব বলতে চিনি, 1 চামচ চিনি দিয়েছে দ্রব, তাহলে সেটা হলো পাতলা দ্রবণ হবে। তাহলে পাতলার ঘন বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, বুঝতে পেরেছো? ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।